يلفظ من قول إلا لديه رقيب عتيد। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যে ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে না। বন্ধুগণ আমার, মানুষ যখন কোনো গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে 4টা সাক্ষী প্রস্তুত হয়ে যায়। কয়টা সাক্ষী প্রস্তুত হয়ে যায়? বন্ধুগণ আমার, প্রথম নম্বরের সাক্ষী হচ্ছে জমিন। মানুষের দ্বারা যে জমিনের উপর গুনাহ সংগঠিত হয়ে যায়, ওই জমিন ওই পাপের সাক্ষী হয়ে যায়। 1 নম্বর সাক্ষী হচ্ছে জমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মাধ্যমে ঘোষণা করেন, ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার খবরসমূহ বর্ণনা করিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সম্মুখে সূরা জিলজালের আয়াতের ব্যাখ্যা এভাবে বয়ান করেছিলেন যে জমিনের পিঠের উপর যে সমস্ত কার্যকলাপ করা হয়, জমিন উহার সাক্ষ্য দান করিবে। বন্ধুগণ আমার, এটাই স্পষ্ট হয়ে যায় আজকে পৃথিবীর বুকে এরকমভাবে টেপ রেকর্ডের দ্বারা এই কথাটা স্পষ্ট হয়ে যায়। একজন মানুষ 20 বছর আগে মারা গেছে, মারা যাওয়ার পরও সে এখনো ভাষণ দিতেছে, এখনো কথা বলতেছে, তার কথাটা স্পষ্ট হয়ে যায়। এটা বোঝার জন্য আর কোনো প্রয়োজন হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা এভাবে বয়ান করেছিলেন যে জমিনের পিঠের উপর মানুষ যে কার্যকলাপ করে, এই জমিন এরকমভাবে খোলাখুলিভাবে সাক্ষী দিবে। বন্ধুগণ আমার, এই জমিনের জন্য আজকে আমরা দুনিয়ার বুকে কত অন্যায় নাফরমানি করতেছি, ভাই ভাইয়ের সাথে ঝগড়া করতেছি, এরকম ভাবে বাপে পুতের সাথে ঝগড়া করতেছি, চাচা বাতিজার সাথে ঝগড়া করতেছি। এরকম ভাবে এই জমিনের জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বন্ধুগণ আমার, এই জমিনের জন্য আজকা নাফরমানি করতেছি, একজন ভাই আর একজন আপন ভাইকে পর্যন্ত হত্যা করে ফেলতেছে। ওরে বন্ধুগণ, তাজকিরায়ে কুরতুবী একটা প্রসিদ্ধ কিতাবের নাম। এই কিতাবের মাধ্যমে একটা চমকপ্রদ কাহিনী উল্লেখ করা হয়েছে। তাতে 1 খণ্ড জমি নিয়ে 2 ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছিল। ঝগড়ার প্রথমে এমন হচ্ছিল, প্রথমে এক ব্যক্তি বলতেছে এটা আমার জমিন, আরেকজন বলতেছে এটা আমার জমিন। এরকম ভাবে দুজনের মাধ্যমে প্রথমে কথা হয়। ঝগড়া যখন শুরু হয় তখন প্রথমে কথাবার্তা হয়, চাপাচাপি হয়, আর পরে হাত চলে, তারপরে এরকম ভাবে লাঠি দিয়ে আঘাত করে হত্যা পর্যন্ত হয়ে যায়। কিন্তু এখানে একটা শিক্ষার বিষয় হলো, এই জমিন যেখানে ছিল সেখানেই পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? জমি যেখানে থাকে সেখানেই পড়ে থাকে, কিন্তু দাবিদার থাকে না। এমন এক চমক কাহিনী উল্লেখ করা হয়েছে। 2 ব্যক্তির মাধ্যমে যখন ঝগড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে একটা ইট পড়েছিল, এই ইটের জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন। ইট এরকম ভাবে তারা দুজন যখন হত্যা পরিকল্পনা করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইটের জবানকে খুলে দিলেন। ইট বলতেছে, তোমরা কিসের জন্য ঝগড়া করতেছো? আগে আমার ইতিহাস তোমরা শুনো। এই জমিনের মালিক ছিলাম, এই সারা পৃথিবীর বাদশাহী করেছি আমি একদিন, কিন্তু আজকে আমি দেখো মাটির নিচে শুয়েছি। আমার ইতিহাস শুনো। আমি যখন এই রাজত্ব করেছিলাম, করার পর আমার যখন মওত হয়ে গেল, মালাকুল মওত যখন আসলো, আসার পর আমার জান কবজ করে নিয়ে গেল। নেওয়ার পর আমাকে কি করলো? দাফন করা হইল। বন্ধুগণ, এটা একটা শিক্ষণীয় বিষয় যে এই জায়গার মধ্যে তাকে কি করা হইল? দাফন করা হইল। দাফন করার পর এরকম ভাবে এক সময় দেখা গেল কালের বিবর্তনের কারণে তার কি হয়ে গেল, এরকম ভাবে মাটি তার শরীরটাকে খেয়ে ফেললো। ওরে বন্ধুগণ
বন্ধুগণ, কবরের মাধ্যমে রাখলে মানুষের শরীর খায় কি খায় না, আজকে এই শরীর নিয়ে কত অহংকার, কত কিছুই করতেছি, এই শরীর মাটি খেয়ে নিঃশ্বাস করে দেয়। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন এক জানাজার সাথে কবরস্থানে গেলেন। যাওয়ার পর একজন তাকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনি তো এতক্ষণ কবরে এরকমভাবে দাফনের সাথেই ছিলেন, এখন আলাদা এক স্থানে কেন বসে আছেন? উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমাকে কবর এই কথা বলে আওয়াজ দিল, হে উমর, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো না আমি বান্দাদের সাথে কিরকম আচরণ করে থাকি? তখন তিনি বললেন, এখন আমি বলে পেল। কবর বলতে থাকলো, হে উমর, আমার মধ্যে যখন কোনো মানুষকে রাখা হয়, রাখার সঙ্গে সঙ্গে আমি তার কাফন ছিঁড়ে ফেলি, তার শরীরের গোশত টুকরো টুকরো করে দেই, শরীরের একটা অঙ্গ আরেকটা থেকে আলাদা করে ফেলি, গোশত মাটির সাথে মিশিয়ে দেই, হাড় গলিয়ে দেই, রক্ত চুষে নেই। উমর বিন আব্দুল আজিজ এই কথা বলতে বলতে কাঁদতে থাকলেন। তিনি বললেন, এই দুনিয়ার সময় খুব অল্প, এই দুকায় যে পড়েছে সে আখেরাতকে কি করেছে? আখেরাত সে গাফেল, সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যে ব্যক্তি এই দুনিয়ার প্রতি লোভ লালসার প্রতি আকৃষ্ট না হয়ে পরকালকে প্রাধান্য দিয়েছে, সেই হচ্ছে ধনী। বন্ধুগণ আমার, এই জমির জন্য ভাই ভাই ঝগড়া হয় কি হয় না? বাপে ভূতে ঝগড়া হয় এই জমির জন্য। তখন এই কি বলতেছে, ওই ইট বলতেছে, আমি এক সময় পৃথিবীর রাজা বাদশাহী করেছি, কিন্তু দেখো আমার কি অবস্থা হয়েছে। আমি যখন মারা গেলাম, মারা যাওয়ার পর মাটি হয়ে গেলাম, এরকম সময় এক সময় ভূমিকম্প হলো, হওয়ার পর উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে চলে গেল। যাওয়ার পর তখন এক কুমার এসে আমার মাটি হয়ে যাওয়াটাই মাটি নিয়ে কি করলো, কাদা বানাইলো। গুলে কাদা বানানোর পর এরকমভাবে সেফে সেই ইট বানাইলো। ইট বানানোর পর দেওয়ালের মধ্যে আমাকে রাখা হইল। কালের বিবর্তনে এখন কি হয়েছে, এরকম ইটগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়িয়ে রয়েছে। এটার এক অংশ হলাম আমি। সারা পৃথিবীর বাদশাহী করে আজকে আমার হইল এই অবস্থা। এই জমিনের জন্য মারামারি হয় কি হয় না? এরকম ভাবে হাজী সাহেব, খুব নামি ডাইনি হাজী সাহেব, মাথার মাধ্যমে বিশাল আকারে পাগড়ি বান্ধা, বিশাল আকারের পাগড়ি বান্ধা। তো এরকম ভাবে ওই হাজী সাহেব যখন সে কি করে, এরকম ভাবে একটা ঘটনায় এক হাজী সাহেব সে হজ করার জন্য যাইবে, আপনাদের এলাকা হয়তো বা থাকতে পারে। হাজী সাহেব যখন কি হজ করার জন্য যাইবে, যাওয়ার পর জমি বন্টন হয় কি হয় না? চিল্লায় বলেন হয় কি হয় না? এরকম ভাবে ওয়ারিশ ঠকানোর ব্যবসা আছে না নাই? হাজী সাহেব এরকম ভাবে হজ করার জন্য যাইবে, ছেলে মেয়েদেরকে একত্রিত করলো। মানুষে বলতেছে, আপনি যে হজ করার জন্য যাইবেন, আপনার এরকম ভাবে ছেলে মেয়েদেরকে ওয়ারিশগুলি বন্টন করে দিয়ে যান। তখন সে কি করলো, ছেলে মেয়েদেরকে ডাক দিল। ডাকার পর মেয়েকে বলতেছে, ছেলেদেরকে ঠিক মতনই দিয়ে দিল। ছেলেদেরকে এরকমভাবে বুঝিয়ে দিয়ে দিল। দেওয়ার পর মেয়েটাকে ওয়ারিশ ঠকাইয়া দিল। দেওয়ার পর মাথার মধ্যে হাত দিয়ে বলে, মা তোমার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তোমার মঙ্গল করবে, আমি তুমি কিছুই দিতে পারলাম না। ওরে হাজী সাহেব, তুমি কি দোয়া করবা? তোমার দোয়া আল্লাহ পাক কবুল করবে কি করবে না সেটা বলতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই অর্থ সম্পদ দিয়েছেন, তুমি সমানভাবে বন্টন করে দিবে, কিন্তু ছেলেকে পুরাপুরি দিয়ে দিলে, মেয়েকে কোনো অংশ তুমি দিলে না। মেয়ের মাথার মধ্যে হাত দিয়ে তুমি বলে দিলে তোমার জন্য দোয়া করে দিলাম, এটা কি কোনো ইনসাফের কাজ হলো? এই হাজী সাহেব আবার গেছে হজ করার জন্য। হজ করে যখন বাড়িতে আসলো, আসার পর লোকজন বলতেছে, হাজী সাহেব আপনি তো হজ করে আসলেন, সমস্ত জায়গা জমি গুলি বন্টন করে দিয়ে গেলেন ছেলে মেয়েদেরকে, এখন আপনি চলেন কি করে? সে বলে যে আমি লাড়িয়ে সারিয়ে খাইতেছি। বুঝেন নাই? আমি লাড়িয়ে সারিয়ে খাই, তার মানে হচ্ছে কিছু পেনশনের টাকা ছিল, এই টাকাগুলি সুদে লাগানোর পর সে এইগুলা লাড়ায় সারায় খায়। এমন হাজি আছে না নাই?
চিল্লায় বলেন আছে না নাই? বাজারে নিয়ে গেছে পচা বেগুন নিয়ে মানুষকে ধোঁকা দিতেছে। কাঁঠাল একটা বাজারে নিয়েছে, নেওয়ার পর নিজেই কাঁঠাল খাই না, কিন্তু বাজারে গিয়া বিক্রি করে। এরকম হাজি অনেক আছে। বন্ধুগণ আমার, আমি যে কথা বলতেছিলাম, মানুষ যখন কোনো গুনাহ করে তার বিরুদ্ধে চারটা সাক্ষী প্রস্তুত হয়ে যায়। প্রথম নম্বরের সাক্ষী হচ্ছে জমিন। এই জমিনের উপর যে কীর্তিকলাপ করা হয়, জমিন এরকমভাবে খোলাখুলিভাবে বলে দিবে অমুক অমুক ব্যক্তি ওরকম সময় এরকমভাবে আমার উপরে এই কাজ করেছিল। আজকে জমিনের উপর জিনাবে বিচার হয় কি হয় না? চিল্লায় বলেন হয় কি হয় না? ছেলে মেয়ের অবৈধ মিলামিশা আছে না নাই? ছেলে মেয়ে এরকমভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছে। ছেলে মেয়ে এরকমভাবে পিতা দেখতেছে, এরপর মেয়েকে বাধা দেয় না, ছেলেকে বাধা দেয় না, অবৈধ মিলামিশার কারণে গুনার কাজ করতেছে। আজকে এদের গুনার কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। একজনের কৃতকর্মের কারণে সমস্ত জাতি কি হয়ে যাইতেছে, এরকম ভাবে কষ্টের সম্মুখীন হইতেছে, বালা মুসিবতের সম্মুখীন হইতেছে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক কালামে পাকের মাধ্যমে ঘোষণা করেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতকর্মের কারণে জমিনে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে। বন্ধুগণ আমার, একজন মেয়ে আর একজন ছেলের সাথে রাত্রে সারা রাত এরকম ভাবে মোবাইলের মাধ্যমে কথা বলতেছে। এটা কি জায়েজ না না জায়েজ? এমন ঘটনা হয় কি হয় না? বন্ধুগণ আমার, এই কারণে আজকে জিনা ব্যভিচারের কারণে এরকম ভাবে রাস্তাঘাটে সন্তান পাওয়া যায়। এই তো কিছুদিন আগে আমাকে এক ব্যক্তি ফোনে বলল, হুজুর আমি যখন ঢাকায় চাকরি করতাম, মসজিদের ইমামতি করতাম, ওই হাজী সাহেবের কাছে আমার নাম্বারটা ছিল। ওই হাজী সাহেব বলতেছে, হুজুর কেমন আছেন? আমি বললাম ভালোই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন, আপনি কেমন আছেন? তিনি বলতেছে, দরজা খুলে আমি যখন প্রবেশ করব, মসজিদে যাব, এমন সময় দেখলাম একটা শিশু সন্তান, ছেলে সন্তান এখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে। কে বা কারা মেরে ফেলছে? বলেন হুজুর একে কি করতে পারি? এর জানাজা কিভাবে হবে? কাফন দাফন কিভাবে হবে? দেখেন আজকে কি অবস্থা। ছেলে মেয়ে অবৈধ মিলামিশার কারণে আজকে এই ঘটনা ঘটতেছে কি ঘটতেছে না? অনেক ঘটনা ঘটতেছে। যখন প্রেমের আলাপ এরকম ভাবে সম্পর্ক গড়িয়ে ওঠে, একজন আরেকজনকে সারা বাঁচে না। দেখেন অবৈধ মিলামিশা। ইসলাম কত সৌন্দর্য! একজন মেয়ে আরেকজন ছেলেকে পছন্দ করবে, আর এটা গার্জিয়ানের মাধ্যমে বিবাহ হইবে। বন্ধুগণ আমার, এই জিনা ব্যভিচার আজকে সমাজের মাধ্যমে চলছে বেশি, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আগের যুগে এরকম ভাবে কাফেরদের মাধ্যমে এমন ছিল না। আজকে মুসলমানদের মাধ্যমে যে অবস্থা, যে পরিস্থিতি দাঁড়াইছে, ওরে বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম আমরা সকলেই জেনে থাকি, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শহীদ হয়েছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, এটা সকলেই জানি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এত কষ্ট পেয়েছেন অন্য সময় পাই নাই। তিনি এরকম ভাবে চিৎকার মারলেন, চাচার লাশ দেখে হিসকি মেরে কাঁদছিলেন, কান্না করেছিলেন। এমন রেওয়ায়াত পাওয়া যায়, এমন কাঁদন আর জিন্দিগিতে কাঁদে নাই। কিন্তু ওই চাচা যখন কাঁদলেন, কাঁদার পর চাচাকে যখন কি করলেন, চাচার লাশ দেখলেন, দেখার পর একে কে হত্যা করেছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে তিনি এত মহব্বত করতেন, চাচাও তাকে মহব্বত করতেন। কিন্তু চাচা যখন কি করলেন, শহীদ হয়ে গেলেন, হওয়ার পর চাচার লাশ সামনে রাখা হইল। রাখার পর হিন্দা বিনতে উতবা, একজন মহিলার নাম কি আপনারা শুনেছেন? হিন্দা। ওই মহিলাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বুকের উপরে উঠলো। ওঠার পর তার কলিজাটা ফাড়লো। ফাড়ার পরে কলিজাটা বাহির করে চিবিয়ে চিবিয়ে খাইলো। খাওয়ার পর নাক কান গলা কেটে সে গলার মালা বানিয়ে
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ক্ষত বিক্ষত লাশের সম্মুখে ওই মহিলা নাচলো। এই নর্তকিনী মহিলা এতই জঘন্য রকমের মহিলা ছিলেন। আমি যে কথাটা বুঝাতে চেয়েছিলাম, এই মহিলা কিন্তু এক সময় ঈমান এনেছিল। 8ম হিজরিতে ওই মহিলা ঈমান এনেছিল। ঈমান আনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা এবং আরো অনেক মহিলা তিনার সঙ্গে ছিল, তারা গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসলেন। বসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপদেশ দিতেছিলেন, বলতেছিলেন, তোমরা এই কথার উপর শপথ আনো আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানব। কথাটা যেটা আমি বলতে চেয়েছি, মজার কথা হচ্ছে, তখন এরকম ভাবে বলতে বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াসরিকনা, তোমরা চুরি করবে না, ওয়ালা ইয়াজনিনা, তোমরা জিনা করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা প্রতিবাদ করে উঠল, বলল, গো আল্লাহর রাসূল, এটা কি বললেন আপনি? এটা কি কথা হইতে পারে? কোন মহিলা তার স্বামী থাকার পরও সে অন্য স্বামীর সাথে অবৈধ মিলামিশা করবে? দেখেন, জাহিলিয়াতের এক যুগের মহিলা, সেও এই জিনাটা সম্পর্কে জানে না। রাসূল বললেন, যে মেয়েকে এত খারাপ এত জঘন্য রূপে মনে করি, সেই মহিলাও জিনার সম্পর্কে জানে না। আজকে এই জিনা ব্যভিচার জমিনের মাধ্যমে বেশি না কম। বন্ধুগণ আমার, আমি যে কথা বলতেছিলাম, এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার খবর সমূহ বর্ণনা করিবে। বন্ধুগণ আমার, দ্বিতীয় নম্বরের সাক্ষী হচ্ছে দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো কিরামান কাতিবিনরা তা জানে। সঙ্গে সঙ্গে কিরামান কাতিবিনরা কি করে লিপিবদ্ধ করে রাখে। বন্ধুগণ আমার, 3 নম্বর সাক্ষী হচ্ছে দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অদ্য আমি তাদের মুখের উপর মোহর লাগাইয়া দিব, তাদের হাত এবং তাদের পা আমার সহিত কথা বলিবে এবং তাদের কৃতকর্ম সমূহের আমার কাছে এরকম ভাবে সাক্ষী দিবে। 4 নম্বরের সাক্ষী হচ্ছে ওয়াইদা সুফুফুনু সিরাত, যখন আমল নামা খুলিয়া দেওয়া হইবে। বন্ধুগণ 4 প্রকারের শাস্তি কথা এখানে বর্ণনা করা হয়েছে। 4 প্রকারের সাক্ষী উপস্থিত হয়ে যাবে। এখন নাজাত পাওয়ার উপায় কি? বন্ধুগণ আমার, নাজাত পাওয়ার উপায় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বাতলিয়ে দিয়ে গেছেন, হে আমার উম্মতেরা, গুনাহ তো হইবে, কিন্তু গুনাহ করে বসে থাকলে চলবে না। আল্লাহর কাছে ধরা দিতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তওবা করে অনুতপ্ত হয়ে জীবনের গুনার জন্য আল্লাহর কাছে দরা দিতে হইবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, গুনাহ করে বসে থাকলে হবে না, গুনার জন্য আল্লাহর কাছে দরা দিতে হবে, চোখ দিয়ে পানি ফালাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ থেকে পানি ফালাইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার চক্ষু হইতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে অনুতাপের অস্ত্র বাহির হয়, যদি উহা মাসির মন্ডা পরিমাপ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই চেহারাকে জাহান্নামের আগুনের উপর হারাম করিয়া দেন। এই জন্য শাহ আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সব সময় সে চোখের পানি চেহারার উপর এভাবে মুলিয়া দিতেন। হযরত মাওলানা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সে চোখের পানি চেহারার উপর এভাবে মুলিয়া দিতেন। তিনি বলেন, আমি প্রাণদিক প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বর্ণনায় দেখেছি, চোখের এই পানি যেখানে যেখানে লাগিয়া যায়, জাহান্নামের আগুন উহার উপর হারাম হইয়া যায়। এই জন্য বেশি কাঁদতে হবে, কি হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে
বেশি বেশি কাঁদবো। কাদার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, গুনার কারণে যে দূরে চলে গেছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আবার সম্পর্ক গড়ে উঠবে। বন্ধুগণ আমার, এই জন্য কি করতে হবে? বেশি বেশি আল্লাহর কাছে কাঁদতে হবে। ওরে বন্ধুগণ, এখন বলতে পারেন হুজুর চোখের এই পানি যেখানে যেখানে লাগিয়া যাইবে, সেই চেহারা তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের উপর হারাম করিয়ে দিয়েছেন, কিন্তু বাকি দেহের কি অবস্থা হবে? এটা একটা আলমি প্রশ্ন হয় না? এটা একটা কিন্তু প্রশ্ন হয় যে যে চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য হারাম করে দিবেন, কিন্তু বাকি যে দেহের অঙ্গ প্রত্যঙ্গটা রয়েছে সেটার কি হবে? এটা বোঝানোর জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই তিনি একটি উদাহরণ দিয়েছেন যে এক রাজ্যের রাজা মৃত্যু হওয়ার পর তো তার একটা ছোট বাচ্চা ছিল। বাচ্চা থাকার পর এরকমভাবে তার যে চাচা জ্যাঠারা ছিল এই ক্ষমতা দখল করার জন্য তারা কি করলো? ইচ্ছা করলো, লেগে পড়লো। দেখেন না অনেক জায়গায় যদি পিতার অর্থ সম্পদ থাকে, চাচা যেটা যদি থাকে, তারা এই অর্থ সম্পদ নেওয়ার জন্য, এটাকে ভোগ করার জন্য জানে প্রাণে লেগে যায়। কিন্তু দেখবেন সামনে বলবে, বাতিজা তোমাকে ছাড়া আর কিছুই বুঝি না, আরে তোমার পিতা মারা গেল, দুঃখের সীমা নাই, সামনে এরকমভাবে কাঁদে, কিন্তু এই বাতিজাকে ঠগায়। এরকম লোক আছে না নাই? আছে না? এরকম লোক কিন্তু বহুত আছে। দেখবেন যে অর্থ সম্পদ যদি থাকে, এগুলা কি করে? গোপনে গোপনে লিখে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, অনেক চেষ্টা করে না? এরকমভাবে চেষ্টা করে। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই তিনি বলেন যে এক রাজ্যের রাজা মৃত্যু হওয়ার পর, তো রাজ্যের রাজা মৃত্যু হওয়ার পর এরকমভাবে তো বলতেছে যে বেটা তুমি দিল্লি চলো, বাদশাহ আলমগীরের কাছে যাই, তুমি ছোট মানুষ, তোমাকে দেখার পর বাদশার যদি দয়া আসে তাহলে তোমার পিতার গদিতে কি করবে? বসায়া দিবে। তো এরকমভাবে রাস্তাভর, ঘটনা সংক্ষেপে বলতেছি, সময় যেহেতু শেষ, তো এরকমভাবে রাস্তাভর বুঝিয়ে বুঝিয়ে নিয়ে গেলেন। বলল যে বাদশাহ যদি তোমাকে এই প্রশ্ন করে এই উত্তর দিবে, এই প্রশ্ন করলে এই উত্তর দিবে, এরকমভাবে রাস্তাভরই বুঝিয়ে নিল। যখন দিল্লির কিল্লা যখন নিকটবর্তী, একবারে নিকটবর্তী, তখন বলল আপনারা যে তখন আমাকে বুঝাইলেন, এর বাহিরে যদি বাদশাহ আমাকে প্রশ্ন করে তাহলে কি উত্তর দিব? তখন উজিরগণ হাইসা দিল, বলতেছে ছেলেটা তো খুবই বুদ্ধিমান, সে তো নিজেই নিজের উত্তর দিতে পারবে। তো দিল্লির কিল্লা যখন নিকটে আসলো, বাদশাহ আলমগীরের কাছে গিয়ে সালাম দিল। দেওয়ার পর বাদশাহ আলমগীর এরকমভাবে গোসল করতেছিলেন, গোসল অবস্থায় এরকমভাবে সালাম দেওয়ার পর তার মনের কথাটা ব্যক্ত করলো। বাদশাহ আলমগীর শোনার পর সে কি করলো? এরকমভাবে তার হস্তদ্বয় ধরে এরকমভাবে পানিতে নিক্ষেপ করার জন্য চেষ্টা করলো। তখন ছেলেটা খিলখিলায় হাইসা দিল, বলতেছে আমি তোমাকে ডুবিয়ে মারবো। তখন হাইসা দিল। তখন বলতেছে তোমরা এমন একটা ছেলেকে নিয়ে আমার দরবারে আসলে যে পাগলের আচরণ, এই পাগল ছেলের হাতে কি এই রাজ্য দেওয়া যায়? যে সে তো উচিত ছিল এই কথা বলার জন্য যে আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দেন, কিন্তু এটা না বলার পর সে এরকমভাবে কি করতেছে? হাইসা দিছে। তো তোমাদের তো উচিত ছিল যে একে না নিয়ে আসা। তখন ছেলে বলতেছে বাদশাহ আমাকে জিজ্ঞাসা করবেন না, কেন হাসলাম? তখন বলতেছে যে আচ্ছা বলো। যে আমি এই জন্যই হাসলাম, বাদশাদের মন মস্তিষ্ক অনেক উঁচু হয়, তাদের দয়া অনেক উঁচু হয়, আর আমি জেনে থাকি যে বাদশারা অনেক দয়া থাকে। তো আজকে যখন আপনার উভয় হাতে আমার উভয় বাহু, এটা আমি বিশ্বাস করতে পারি না যে আপনি আমাকে পানিতে মেরে ফেলবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই বলেন যে দুনিয়া একজন কাফেরের বাচ্চা যদি একজন দুনিয়ার বাদশার প্রতি এতটুকু আস্থা থাকে, তে আমাদের কতটুকু আল্লাহ পাকের উপর আস্থা রাখা দরকার। যে চেহারাকে আল্লাহ পাক জাহান নামে দিবেন আর বাকি দেহকে জাহান নামে দিবেন, এটা কখনোই সম্ভব না। নিজের চেহারাটাকে যেহেতু জান্নাতে দিবেন, বাকি চেহারাটাও সে কী করবেন? জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য বন্ধুগণ আমার, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি কাঁদতে হবে, তওবা করতে হবে। গুনাহ তো হবে, গুনাহ করে বসে থাকলে হবে না।